নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো শুক্রবার, এখন প্রায় সকাল 8টা বাজে। বর অফিস চলে গেল। বরকে সকালবেলা রান্নাবান্না করে দিয়েছি, ও টিফিন নিয়ে অফিসে চলে গেল। ছেলেকে তুলে দিলাম, কারণ ছেলের তো স্কুল হচ্ছে না, কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। ও ব্রাশ করবে, ইষ্টভীতি করবে, টিফিন খাবে, এইসব করে পড়তে ক্লাসে বসতে বসতে অনেকটাই টাইম ওর কেটে যাবে। আজকের বিছানার চাদরটা তাই একটু পাল্টে নিলাম। বেশ কয়েকদিন ধরেই ভাবছি পাল্টাবো, কিন্তু বিছানার চাদর পাল্টাতে গেলে অনেকটা সময় লাগে, তাই জন্য সময় হচ্ছিল না। সেই জন্য আজ ভাবলাম যখন একটু রান্নার চাপ কম আছে, কারণ আজ তো শুক্রবার দিন আমরা একটু নিরামিষ খাই, কারণ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই রান্নাবান্নাটার চাপ অনেকই কম থাকে। সকালবেলা বরের জন্য পটল আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটা অনেকটাই আছে, সেটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো, আর ছেলের জন্য রান্নাবান্না করব। বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ঘরটা দেখে মনে হয় অনেকটাই কাজ হয়ে গেছে। বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। এখন রান্নাঘরে ছেলের জন্য একটু টিফিন বানাতে হবে। কেন বলুন তো, ছেলে তো ওর বাবা চিড়ে খেয়ে গেছে শরীরটা খারাপ বলে, তাই ওর জন্য এখন আলাদা টিফিন বানাবো। এদিকে আমি জল দেখলাম বোতলে কম আছে, তাই ফিল্টারটা চালিয়ে দিয়ে চিয়া সিডটা খেয়ে নিলাম। এখন জলগুলো ভরে নিলাম, দুটো বোতল খালি ছিল, তাই দুটো বোতলই ভরে নিলাম। আমি একবারে অনেকগুলো বোতল খালি করে ভরি না, যখন দেখি একটা দুটো খালি হয়েছে সেটাই আমি ভরে নিই। কাজ আমি ফেলে রাখার চেষ্টাটা কমই করি। যখনের কাজ তখন করে নিলে আমার মনে হয় কাজও তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও বাঁচে। সংসারের ছোট ছোট কাজগুলো সময় মতন করে নিলেই আমার মনে হয় তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। কড়াইয়ের মধ্যে পটল আলুর তরকারি ছিল, সেটাকে একটা বাটিতে ঢেলে রেখে গরম জল বসিয়ে দিলাম, একটু চাউমিন করব। কিন্তু আজ তো চাউমিনে পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে কি করে বানাই? ফ্রিজে গিয়ে দেখছি গাজর, বিনস, ক্যাপসিকাম সবই শেষ হয়ে গেছে। আর কালকে রাতে বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম আজকের বাঁধাকপি করব বলে, কিন্তু একটুখানি বাঁধাকপি আছে, আর গাজর, বিনস, ক্যাপসিকাম কিছুই নেই। তাই জন্য ভাবলাম ছেলেটাকে কি দিয়ে চাউমিন করে দিই। চাউমিনটা তো ভালো করে বানাতে হবে, না হলে ছেলে আবার খাবে না। তা প্রথমেই কটা বাদাম ভেজে নিলাম, আর একটুখানি বাঁধাকপি কাটা ছিল, ওখান থেকে অল্প একটু বাঁধাকপি নিয়ে নিলাম। আর চাউমিনটা সেদ্ধ বসিয়ে একটা আলু কেটে নিয়েছি, কারণ ছেলের জন্যই বানাবো, আমি তো খাবো না। আমি তো সকালবেলা চিয়া সিডটাই খেয়ে নিয়েছি। বাঁধাকপি আর আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। বাদামটাকে ভেজে নিয়েছি, তুলে নিয়ে আজকের একটু অন্যরকমভাবে চাউমিন করব। এই চাউমিনটা আগেও আমি 2-1বার করেছি, খেতে ভীষণ ভালো হয়। কোনো এক সময় আপনারা কিন্তু একবার বাড়িতে করে দেখবেন, একদম অন্যরকম একটা চাউমিন, দুর্দান্ত ভালো খেতে হয়, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর নিরামিষের দিন আমরা তো চাউমিনে পেঁয়াজ, ডিম এসব কিছু দিতে পারি না, তাই জন্য অন্য কিছু দিয়ে যদি ভালোভাবে বানানো যায় আমার মনে হয় সেটা খুব ভালো হয়। আলু আর বাঁধাকপিটা আমি একটুখানি হালকা আঁচে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ ঢাকা দিয়ে রান্না করলে একটু রান্নাও তাড়াতাড়ি হয়, আর বাঁধাকপি আর আলুটা একটু সময় লাগে তো ভাজতে, তাই জন্য আমি একটু হালকা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওদিকে রাতের বাসনগুলো ছিল গামলাতে ধোয়া, সেগুলোকেও গুছিয়ে নিলাম। তারপর খুলে নিয়ে দেখছি আলু আর বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা দিয়ে দিলাম, সাথে বাদামটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার চলুন কি সিক্রেট মশলা দিয়ে আমি চাউমিন বানাই সেটাই আজকে দেখাই। এই দেখুন, গরম মশলা দিলাম অল্প একটু। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো, সেটা আমি আগেও একবার ভিডিওতে দিয়েছিলাম যে গরম মশলা আমি নিজেই ঘরে বানিয়ে নিই, মানে বাইরের গরম মশলা কিনে আমার খেয়ে পোষায় না। আর সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি চাউমিনে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বাটার দিলে এত ভালো গন্ধ বেরোয় না, কিন্তু ঘি দিলে চাউমিন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও জানেন তো ভীষণ ভালো হয়। আমি 2-1 চামচ তো মুখে অবশ্যই দেবো, চিয়া সিড খেয়েছি বলে যে খাবো না তা নয়। এই দেখুন ছেলের জন্য বেড়ে নিলাম, আর ছেলেকে একটু সস দিতে হবে, ও তো বাচ্চা মানুষ, সস না দিলে খাবে না। আর আজ তো শুক্রবার, আমরা কিন্তু এই যে নো অনিয়ন নো গার্লিক লেখা যেই সসটা, সেটাই শুক্রবার দিন খাই। চলুন ওকে এবার এই খাবারটা দিয়ে আসি। ও খেতে
থাকলো আর আমি এসে আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। ঘর আমার মোছা হয়ে গেছে, আজকের একটু কাচবো বলে অন্য কোনো কাজে আর হাত দিলাম না। বিছানা পরিষ্কার করে ঘর মুছে ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে কেচে নিলাম। অনেকগুলো কেচেছি, কারণ অনেকটাই কাঁচা জমে গিয়েছিল। 2-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য আর কাচিনি। কেচে মাথা ঘুষে চলে আসলাম ঘরে। এখন ঘড়ির কাঁটা প্রায় 11:30 বেজে গেছে। সকাল থেকে এক নাগাড়ে কাজ করে আমি সব কাজ এতক্ষণে শেষ করলাম। এখন আবার দুপুরবেলার রান্না রয়েছে। চলুন এবার ছাদে চলে এসেছি। দেখুন ছাদ থেকেই এই গাছটা দেখা যাচ্ছে, গাছে এত সুন্দর ফুলগুলো হয়েছে। ছাদে আসলেই আমি এই গাছটার দিকে তাকিয়ে থাকি। আর অবশ্যই তো বলেছি একদমই রাস্তার পাশে আমাদের বাড়ি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, আর এই যে কতগুলো রাস্তা, ব্রিজ দুটো আছে, নিচের দিয়ে রাস্তা, উপর দিয়ে দুটো ব্রিজের দুটো রাস্তা, তারপরে একটা কল্যাণী রোড, একটা যশোর রোড। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছের ফাঁকা থেকে, ওটা হলো যশোর রোড। এই দিক সাইডটা হলো গিয়ে দিল্লি রোড। আর এই যে মানে মিডিলের যে ব্রিজটা ওটা যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর উপরের দিকের যে ব্রিজটা ওটা যাচ্ছে বারাসাত থেকে একদম কল্যাণীতে। যাই হোক চলুন, বহুবারই আমি আমার ছাদ থেকে আপনাদেরকে এই রাস্তাঘাটের ছবি দিয়েছি। ছাদে আসলে অনেকটা সময়ই আমাদের কেটে যায়, আর বেশ ভালোও লাগে আমাদের ছাদে। মানে অনেক কিছু দেখা যায় ছাদ থেকে, দূরের এয়ারপোর্টটাও দেখা যায়, গাড়ি ঘোড়া লোকজন, আর আমাদের নিচে প্রচুর গ্যারেজ আছে ব্রিজের তলায়। সব কিছু দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, জামা কাপড় মেলে ঠেলে ঘরে চলে আসলাম, কারণ ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে নেই, সে তো দৌড়াচ্ছে। তাই আমিও আমার ঘড়ির কাঁটার সাথে কাজে তাল মিলিয়ে দৌড়াচ্ছি। এই দেখুন এসেই আগে কুমড়ো, আলু আর বেগুন দিয়ে উচ্ছে ভাজতে বসিয়ে দিলাম। এটা শুধু আমি আমার জন্য বানালাম, কারণ ছেলে খাবে না, বর তো সকালেই অফিস চলে গেছে। কুমড়ো, বেগুন, আলু, উচ্ছে দিয়ে ভাজলে আমার বেশ খুব ভালো লাগে খেতে গরম গরম। নিরামিষের দিন যদি একটু এরকম কিছু একটা বানিয়ে নিই, আমি অনেকটা ভাত খেয়ে নিই। তারপর একটা আলু কেটে নিলাম, কেন ও ছেলের জন্য বাঁধাকপি বানাবো, কারণ ছেলে আমার পটল আলুর তরকারি খাবে না, কুমড়ো উচ্ছে আলু ভাজা খাবে না, তাই জন্য। আর অন্যদিকে প্রেশারেও আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মুগ ডাল সেদ্ধ। আর একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মুগ ডালটাকে সোমবার দিয়ে নিলাম। শুক্রবার দিন যদি পাঁচফোড়ন দিয়ে একটু মুগ ডাল করি, খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতেও বেশ ভালো হয় লেবু দিয়ে। আর এই দেখুন বাঁধাকপিটাও আমার হয়ে এসেছে। চলুন এবার ছেলে আর আমি মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আজকের তো আর বরমশাই নেই, তাই ওকে আর খেতে দেওয়ার আমার ঝামেলা নেই। এই যে মা আর ছেলে খাবো বলে খাবার বেড়েছে, আর ছেলে এসে কি একটা কথা বলছে, ওকে তাই বকা দিচ্ছি। একটু সাথে শসা আর গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি। খাওয়া দাওয়াটা করি, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আপনাদের যদি আমার ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাচ্ছেন। আরবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।